রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাস সংকট কাটেনি, যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের। এদিকে সাভারেও গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন এবং সাভার থেকে হুমায়ুন কবির। প্রথমে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন? গ্যাসের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, কি বলছেন যাত্রী ও চালকেরা? আমরা এই মুহূর্তে মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে রয়েছি। এখানে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি সিএনজির দীর্ঘ লাইন। শুধু এই সিএনজি নয়, পাশে গাড়িরও দীর্ঘ লাইন রয়েছে, যেগুলো সিএনজি চালিত মূলত পক্ষে গাড়ি এবং এই যে অটোরিকশা রয়েছে, এখানে সিএনজি চালকরা রয়েছেন। তারা 3 থেকে 4 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ সবাই এখানে গ্যাসের জন্য দাঁড়িয়ে আছেন। তারা বলছেন এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও তাদের কাঙ্ক্ষিত যেই গ্যাস সেটি পাচ্ছেন না। তারা একজন 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে 50 টাকার, কেউ 100 টাকার, কেউ 150 টাকা পর্যন্ত গ্যাস নিতে পারছেন। কারণ এর পেছনে কারণ হিসেবে গ্যাসের যে চাপ সেটি খুবই কম। এছাড়া উল্টো দিক থেকে আসা ভিআইপি নাম করে কিছু কিছু গাড়ি গ্যাস নিচ্ছেন এই স্টেশনগুলো থেকে, যাতে প্রচুর ক্ষুব্ধ হচ্ছেন সিএনজি চালকরা। তারা বলছেন প্রতিদিন তাদের যে জমা খরচ 1200 টাকা, সেই জমা খরচ তোলাই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া দিনের যে খাবার থেকে শুরু করে গ্যাসের খরচ, অন্যান্য খরচ, সেই খরচগুলো তারা 4 থেকে 5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ফলে তারা তীব্র ঝামেলার মধ্যে পড়ছেন। অপর দিক থেকে যারা উবার এবং পাঠাও ড্রাইভার রয়েছেন, তারাও কিন্তু পরিপূর্ণভাবে গ্যাস পাচ্ছেন না। তারা বলছেন যে তারা 4 থেকে 500 টাকা যে গ্যাস নিতে পারছেন সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম, এবং যার ফলে তারা 1 থেকে 2টি ট্রিপ মারার পরেই কিন্তু তারা এগুলা শেষ করে দিচ্ছেন, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা স্টেশনের যারা মালিক রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন যে গ্যাসের চাপ অনেক কম। তাদের যেই কয়টি গ্যাস সরবরাহের নজেল রয়েছে তার তুলনায় অল্প একটি করে তারা চালু করতে পারছেন। কারণ হলো যে গ্যাসের চাপ না থাকার ফলে তারা এটি দিতে পারছেন না। তবে সরকার তিতাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে চিটাগাংয়ের যে দুটি মহেশখালীতে এলএনজি টার্মিনাল রয়েছে তার একটিতে ত্রুটি থাকার কারণে এই গ্যাস সংকটটা দেখা দিয়েছে। তবে এটি এখন আরও কতদিন থাকবে সেটি কিন্তু সবারই প্রশ্ন। তবে এখন পর্যন্ত যেই বিষয়টি জানা যাচ্ছে, তবে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ বিদেশ থেকে যারা এই এলএনজি টার্মিনালগুলোতে ভাসমান যে টার্মিনাল রয়েছে মহেশখালীতে, সেই টার্মিনালে যারা কাজ করছেন, যারা কর্মপরিধি ঠিক করছেন, তারা আর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে সব ঠিক করে ফেলতে পারবেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপর দিক থেকে ফিলিং স্টেশনে যারা মালিক রয়েছেন তারা একটি আন্দোলনের কয়েকদিন আগে ডাক দিয়েছিলেন, যেটির আজকে সকাল সন্ধ্যা ধর্মঘট তারা ডেকেছিলেন। অর্থাৎ তারা সরকারের কাছ থেকে সিএনজি ভরার জন্য যেই চার্জ পান সেই চার্জ ফি বাড়ানোর জন্য, এই চার্জ ফি বাড়ানোর ক্ষেত্রে অপর দিক থেকে যেই এলএনজি টার্মিনালে যেই ঝামেলা হয়েছে সব কিছু মিলিয়ে তারা তাদের এই যে ধর্মঘট সেটি উইথড্র করেছেন। তবে এখন পর্যন্ত গ্যাস সংকট কিন্তু পরিপূর্ণ কাটেনি। এই অবস্থায় শুধু এই ইউরেকা ফিলিং স্টেশন নয়, এর আশপাশে মহাখালী নয়, রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনগুলো যেগুলো সিএনজি সরবরাহ করে তাদের চিত্র কিন্তু একই। এছাড়া বাসাবাড়ির ক্ষেত্রে আমি যদি আপনাকে একটু বলতে যাই, বিভিন্ন ধরনের আমরা সকাল থেকে বাসাবাড়িতে দেখেছি, সেখানে সকালে শুধু গ্যাস ছিল, এছাড়া দিনের অধিকাংশ সময় কিন্তু গ্যাস থাকে না। এ পর্যায়ে জানবো সাভারের খবর, সেখানে আছেন হুমায়ুন। হুমায়ুন, এই গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর কার্যক্রম কিভাবে চলছে? ইশতিয়াক, শুধু শিল্প কারখানা নয়, সাভারে আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প উভয় খাতেই কিন্তু চরমভাবে গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে কিন্তু মোটামুটি এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। আমরা এখন রয়েছি এই মুহূর্তে সাভারের একটি বড় গার্মেন্টস রয়েছে, জেকে গার্মেন্টস এর পাশে রয়েছি। এখানে আমরা কিছুক্ষণ আগেই মাহবুব আলম, যিনি এডমিন ম্যানেজার, তার সাথে কথা হয়েছিল। তিনি বলছেন তাদের প্রায় 6000-এর মতো শ্রমিক রয়েছে। শুধুমাত্র গ্যাস লাইনে চাপ না থাকার কারণে কিন্তু তিনি প্রতিদিন 1.5 থেকে 2 লাখ টাকার অতিরিক্ত ডিজেলের পিছনে ব্যয় করতে হচ্ছে। এছাড়াও আমরা উইন্টারডেস লিমিটেডের জেনারেল ম্যানেজারের সাথে কথা হয়েছিল, মিস্টার রফিক, তিনিও জানিয়েছেন যে তার গার্মেন্টসে 5000-এর মতো শ্রমিক রয়েছে। শ্রমিকদের কর্মঘণ্টা ঠিক রাখা এবং নিয়মিত কর্মযোগ্য চালু রাখার জন্য তাকেও প্রতিদিন 1.5 থেকে 2 লাখ টাকার, মানে 40 থেকে 50 লাখ টাকা প্রতি মাসে আসলে তাদের ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত ডিজেলের পেছনে, শুধুমাত্র গ্যাসের চাপ না থাকার কারণে। এইভাবে চলতে থাকলে আসলে যে শিল্প খাতে একটি ধসের আশঙ্কা কিন্তু মালিক পক্ষ করছেন। তো তারা বলছেন কোন রকম কালক্ষেপণ ছাড়াই অনতিবিলম্বে যদি এই গ্যাস সরবরাহ এবং গ্যাসের চাপ সঠিক না করা যায়, তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। আর উৎপাদন খরচ বেড়ে গেলে কিন্তু বহির্বিশ্বে আন্তর্জাতিক যে বাজার রয়েছে সেটি আসলে কম্পিটিশনের মাধ্যমে ধরে রাখা অনেকটা কঠিন হবে। এছাড়াও
আমি যদি আবাসিকের কথা বলি, এখানে কিন্তু প্রায় 2000-এর মতো শিল্প কলকারখানা রয়েছে সাভার, আশুলিয়া এবং ধামরাইতে। এই অঞ্চলে যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সকাল 7টায় রান্না বান্না শেষ করে 8টার মধ্যে অফিসে জয়েন করতে হয়, কিন্তু সেই সময়টাতেই কিন্তু তারা আসলে গ্যাসের দেখা পাচ্ছে না। ইভেন দুপুরে যখন তারা বাসায় যাচ্ছেন লাঞ্চ করার জন্য, তখনও কিন্তু তারা গ্যাসের দেখা পাচ্ছেন না। ফলে অনেকে না খেয়ে ডিউটি করতে হচ্ছে, আবার অনেকে আশেপাশের দোকান কিংবা হোটেল রেস্তোরাঁতে গিয়ে সেখান থেকে খাবার সংগ্রহ করছেন। কিন্তু এতে করে কিন্তু একটা মারাত্মক ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এবং বিশেষ এবং পেট্রোল পাম্পগুলো যেখানে রয়েছে, সিএনজি পাম্প, সেখানেও কিন্তু একই অবস্থায় রয়েছে। সব মিলিয়ে সাভার, আশুলিয়া, ধামরাই শিল্পাঞ্চলে কিন্তু গ্যাসের সংকটের কারণে গার্মেন্টস শিল্পে যদি এটির সরবরাহ সঠিক করা না যায়, আন্তর্জাতিক বাজারে টিকে থাকা অনেকটা চ্যালেঞ্জিং হবে বলে বলছেন শিল্প কলকারখানা মালিকরা। এই ছিল আমার কাছে গ্যাস সরবরাহের সবশেষ পরিস্থিতি নিয়ে সাভার থেকে বিস্তারিত। গ্যাস সংকটের সার্বিক প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাভার ও মহাখালী থেকে আরিফ ও হুমায়ুন।